একই রাতে পরপর তিনটি জায়গায় চুরির ঘটনা, আর তাতেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে রানীরহাট এলাকায়। সোমবার গভীর রাতে আলোকঝাড়ি গ্রামে দুঃসাহসিক কাণ্ড ঘটায় চোরের দল। স্থানীয় বাসিন্দা হিতেন রায়ের বাড়িতে তালা ভেঙে গোয়ালঘর থেকে দুটি গরু এবং তিনটি ছাগল চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। শুধু এখানেই থামেননি তারা, পাশের বাড়ির সরল অধিকারীর গোয়ালঘরেও হানা দেয় একই দল। গ্রামবাসীদের অভিযোগ, চুরির আগে চোরেরা নাকি নির্জন জায়গায় বসে মদের আসরও বসায়, তারপর সুযোগ বুঝে একের পর এক গোয়ালঘর ফাঁকা করে দেয়। এমন স্পর্ধিত আচরণে হতবাক এলাকার মানুষ। প্রশ্ন উঠেছে, চোরেরা এতটাই বেপরোয়া হয়ে উঠল কিভাবে? স্থানীয়দের দাবি, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে এই এলাকায় বলে অভিযোগ। আর কি ছিল? বাছুর একটা ছিল, তার বাছুরটা তো নিগাই নেই, আর গায়ে দুইটা নিয়ে গেছে, তিনটা ছাগল নিয়ে গেছে। কটার দিকে ঘটনা হওয়ার পরে তাও? তারা যে কটার দিকে নিয়ে গেছে, 5টার সময় উঠে দিয়েছে ঘর দুয়ার মেলা। মানে তোমারই গরু ছিল না আরো কারোর গরু ছিল সঙ্গে? গাড়ির যে আরো কার কার গরু ছিল ওটা তো দেখিনি, আমাদের দুইটা খালি নিয়ে গেছে। না, আশেপাশে আর কার নিয়ে গেছে? হর্ষাদু। কি নাম আপনার? হর্ষাদু। কি নাম আপনার? হিতেন। মানে আপনাদের নিয়ে গেছে দুটো গরু আর ছাগল নাকি? মানে কি ভাবলেন তো? এই মানে আগে তো এই চুরিটা কয়েকদিন আগে বন্ধ ছিল মাঝখানে, এখন আবার এই চুরি, কি ভাবছেন? মানে কেমন ভাবে দেখছেন ব্যাপারটাকে? থানায় কি লিখিত অভিযোগ করবেন? থানায় না, ওগুলো করি লাভ নেই। থানায় করবেন না? না, থানার প্রতি বিশ্বাস উঠে গেছে নাকি? বিশ্বাস না বেশি। কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, ফলে সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। গ্রামবাসীরা চান দ্রুত পুলিশের তৎপরতা বাড়ানো হোক, রাতের টহল জোরদার করা হোক এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হোক। এখন দেখার বিষয়, প্রশাসন কতটা সক্রিয় ভূমিকা নেয়, চোর চক্র ধরা পড়ে কিনা, আর সাধারণ মানুষ কবে এই আতঙ্ক থেকে মুক্তি পাবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।